আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো পুরাতন সেগুন কাঠের ফার্নিচারে নতুন করে কিভাবে লেকার পালিশ করবেন। মানে একটা পুরাতন সেগুন কাঠের ফার্নিচারে বার্নিশ করা ছিল, এই বার্নিশ করা পুরাতন ফার্নিচারটাকে আমরা নতুন করে লেকার পালিশ কীভাবে করব এবং এই লেকার পালিশ করতে কত টাকা খরচ যাবে, এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সর্বপ্রথমে পুরাতন ফার্নিচার লেকার পালিশ করতে গেলে ভালো করে 120 পেপার দিয়ে ঘষে নিতে হবে, কারণ ওই পুরাতন হাত বার্নিশের রঙটাকে রিমুভ করতে হবে। তার জন্য ভালো করে 120 পেপার দিয়ে ঘষতে হবে। নকশা বলেন, প্লেন বলেন, সব কিছু ঘষে নিতে হবে। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং দেখতে পারেন। ভালো করে ঘষে নিতে হবে, কারণ যদি আপনার ফার্নিচারের মধ্যে পুরাতন বার্নিশের রঙটা থাকে তাহলে কিন্তু লেকার পালিশটা বসবে না, লেকার পালিশের রঙটা ফাটা দিয়ে দিতে পারে। তার জন্য ভালো করে 120 পেপার দিয়ে ঘষে নিতে হবে। ঘষাঘষি করার পর আপনারা ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করবেন। ক্লিয়ার সিলার মিক্স করার জন্য পরিমাণটা নিতে হবে 1 লিটার। যেহেতু আমরা একটা পুরাতন ক্যাবিনেটের মধ্যে নতুন করে লেকার পালিশের কাজ করব, তাই 1 লিটার ক্লিয়ার সিলার লাগবে পুরাতন ফার্নিচারটার মধ্যে। 1 লিটার ক্লিয়ার সিলার আমরা মিক্স করব। তো আমি শুরুতেই নিয়ে নিলাম 1 লিটার ক্লিয়ার সিলার। আর ক্লিয়ার সিলার মিক্স করার জন্য একটা পাত্র নেবেন, যেটার মধ্যে আপনারা ভালোভাবে ক্লিয়ার সিলারটাকে নাড়াচাড়া দিয়ে মিক্স করতে পারেন এবং সুন্দরভাবে মিক্স হয়। 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে হার্ডনার দিতে হবে 1/2 লিটার। হার্ডনারের পরিমাণটা বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বেশি দিলে সমস্যা হবে, ফাটা দিয়ে দিতে পারে। আর যদি কম দেন সেই ক্ষেত্রে আপনার ক্লিয়ার সিলারটা শুকাইতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তো এত সময় তো আর দেওয়া যাবে না, তাই সঠিক নিয়ম অনুযায়ী আপনারা ক্লিয়ার সিলারটা মিক্স করবেন এবং সব ধরনের কেমিক্যাল মিক্স করবেন। তারপর যেটা দিবেন সেটা হলো 4/4 থিনার। 4/4 থিনারের পরিমাণ দিতে হবে 1 লিটার। 1 লিটার 4/4 থিনারের পরিমাণ কেন দিতে হবে? কারণ ক্লিয়ার সিলারটা যদি মিডিয়াম পাতলা হয় তাহলে মারতে কিন্তু সুবিধা হবে, কোনো ধরনের ঝুলবে না। ক্লিয়ার সিলারটা পারফেক্টভাবে ফার্নিচারের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি পাতলা করেন তাহলে কিন্তু ঝুলে যেতে পারে। ক্লিয়ার সিলারটা সব কিছু দেওয়ার পর, মানে ক্লিয়ার সিলারটা মিক্স করার পর, সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনারা অবশ্যই সুতি দানা দিয়ে ছেঁকে নেবেন। আর যেই ফার্নিচারটার মধ্যে আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন, অবশ্যই ওই ফার্নিচারটাকেও ভালো সুতি তেনা দিয়ে আগে পরিষ্কার করে নেবেন, তারপর আপনারা ক্লিয়ার সিলার মারবেন। আর ক্লিয়ার সিলার যদি আপনারা একবার মারেন, দেখেন যদি ফিনিশিং না আসে, অবশ্যই 2বার ক্লিয়ার সিলার মারবেন, মানে দ্বিতীয়বার মারতে হবে যদি প্রথমবারে ফিনিশিংটা না আসে। আপনারা যেই রকম ফিনিশিং চাচ্ছেন, কম বেশি সবাই চায় সবার ফার্নিচারটা যাতে গ্লেজ আসে, গ্লাসের মতো চিকচিক করে ফার্নিচারের মধ্যে এই পরিমাণ গ্লেজ আসে। তো তার জন্য অবশ্যই দুইবার ক্লিয়ার সিলার মারতে হবে। 2বার ক্লিয়ার সিলার মারলে আপনার পুরাতন ফার্নিচারের মধ্যে কিন্তু টেকসইটা ভালো হবে, লাস্টিং করবে, রঙের লাস্টিং করবে অনেক দিন এবং ফিনিশিংটা ভালো আসবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার এবং বুঝিয়ে দেওয়ার। আর আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখে কাজ শিখেন কিংবা কাজ বুঝেন। আমি তার জন্যই কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া পুরাতন ফার্নিচার কীভাবে লেকার পালিশ করব, তার একটা ভিডিও দেন। ক্লিয়ার সিলার মারার পর আপনারা অবশ্যই পুটিন চেক করে নেবেন। পুটিন মারতে হবে। পুটিনটা যদি না মারেন তাহলে কিন্তু ওই যে ফাটা ফাটা জায়গা কিংবা গাত জায়গা এগুলা কিন্তু ভরবে না। অবশ্যই রেডি পুটিন মারবেন, বানানো কোনো পুটিন মারবেন না। বানানো পুটিন মারলে কিন্তু পুটিনটা ধেবে যেতে পারে, মানে ডাউন হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই রেডি পুটিনটা মারবেন। পুটিনটা মারার পর আপনারা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন, যাতে পুটিনটা ভালো করে শুকিয়ে যায়, এবং ক্লিয়ার সিলারটাকেও সময় দিতে হবে যাতে ভালো করে শুকায়। ভালো করে শুকানোর পর পুটিন এবং ক্লিয়ার সিলারটা ভালো করে শুকানোর পর 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। যদি ভালো করে না ঘষেন তাহলে কিন্তু প্রবলেম হবে, ফিনিশিংটা আসবে না, ফিনিশিংটা কম আসবে, দাগ থাকবে, বিচি থাকবে। আপনি যখন কালার মারবেন কিংবা ফিনিশিং মারবেন তখন এটা দাগ থেকে যাবেন। তার জন্য অবশ্যই ভালো করে ঘষে নিতে হবে। ভিডিওটা একটু লং হয়ে গেছে তা আমি জানি, কারণ এছাড়া আমার কিছু করার নাই। আমি ভিডিওটা লং করেই দিতে হয়েছে, কারণ ভিডিওটা অলমোস্ট 2 দিনে বানানো। 2 দিনের ভিডিও তো মনে করেন 2 থেকে 3 ঘন্টার ভিডিও। এটাকে আমি মানে ছোট করতে করতে মাত্র 10 মিনিটের মতো বানাইতে পারছি, এর থেকে আর ছোট করতে পারি নাই। তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, এর থেকে ছোট ভিডিওটা আমি দিতে পারি নাই। তো অনেকেই আছে যে 3 মিনিট 4 মিনিটের ভিডিও দিয়ে দেয়, সব ধরনের কথা কিন্তু বলে না কী কী প্রয়োজন হবে।
এবং কী কী লাগবে সেটা কিন্তু বলে না। আর আমি এই ভিডিওতে A to Z সব কিছু বলবো, কত টাকা খরচ যাবে এবং কত টাকা হলে আপনি একটা পুরাতন ফার্নিচারকে নতুন করে লেকার পালিশ করতে পারেন। তো ক্লিয়ার সিলার ঘষানোর পর ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কালার মিক্স করবেন। কালার মিক্স করার জন্য সর্বপ্রথমে নিতে হবে ক্লিয়ার সিলার। ক্লিয়ার সিলারের পরিমাণ 700 গ্রাম। তারপর দিতে হবে টপ কোট। টপ কোটের পরিমাণ 300 গ্রাম। তারপর দিবেন হার্ডনার। হার্ডনারের পরিমাণটা দিবেন আপনারা 600 গ্রাম। কালার মিক্স করার ক্ষেত্রে 100 গ্রাম হার্ডনার কেন বেশি দিতে হবে সেটাও আমি বলবো। তারপর আপনারা হার্ডনারটা দেওয়ার পর আপনারা 446 থিনার দেবেন। 446 থিনার দিতে হবে 1 লিটার, যাতে বেশি পাতলা না হয়, মিডিয়াম পাতলা হয়। তারপর আপনারা দিবেন টিক কালার। টিক কালার কিংবা আপনারা যেই ধরনের কালার করতে চান ওই ধরনের কালারটা দিবেন। আমি যেহেতু একটা সেগুন কাঠের ফার্নিচার টিক কালার করবো, তাই আমি টিক কালার দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য কালার দিতে পারেন। আর সাথে দিবেন ইয়েলো কালার। হ্যাঁ, ইয়েলো কালার দেওয়ার কারণ হলো কালারের শেডটা যাতে একটু হলুদ থাকে, একেবারে লালটি শেড যাতে না হয়, তার জন্য আমি হলুদ কালারটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিলাম। আর যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমি 446 থিনার কেন 1 লিটার দিলাম এবং হার্ডনার কেন 600 গ্রাম দিলাম কালারের মধ্যে। কালারের মধ্যে 600 গ্রাম হার্ডনার দেওয়ার কারণটা হলো কালারটা একটু পাতলা যদি করেন তাহলে কিন্তু কালারটা মারতে সুবিধা হবে। আর এই পাতলা কালার করতে গেলে পাতলা কালারটা শুকানোর জন্য হার্ডনারটা 100 গ্রাম বেশি দিতে হবে। তো এই যে দেখতেছেন আমি কিন্তু কালারটা মারতেছি, কালারটা মারতেছি। আর কালারটা ভিতর বাহিরে সমান অনুযায়ী মারতে হবে, ঠিক একই রকমভাবে মারতে হবে, তা না হলে কিন্তু লাইট ডিপ দেখা যাবে। আপনারাও চেষ্টা করবেন ভিতর বাহিরে ঠিক একই রকমভাবে যাতে কালারটা ম্যাচিং হয়, একই রকমভাবে যাতে কালারটা থাকে। ভিতরেও যেরকম মারবেন বাইরেও ঠিক একই রকমভাবে মারবেন, সব দিক দিয়ে যাতে অ্যাকুরেটভাবে কালারটা থাকে। আর কালার মারার পর আপনারা ওই কালারটা শুকানোর জন্য 2 ঘন্টা সময় দিবেন। কারণ কালারটা যদি না শুকায় ভালো করে তাহলে কিন্তু আপনারা হাই গ্লেজটা মারতে পারবেন না, কালারটা ঝুলে যাবে। আর কালারটা যদি ঝুলে যায় তাহলে কিন্তু কালারটা দেখতে বিচ্ছিরি দেখা যাবে। আর অবশ্যই আরেকটা জিনিস, আপনারা কালারের কাজ করেন কিংবা ফিনিশিংয়ের কাজ করেন, ফার্নিচারটাকে কিন্তু সুতিতে না দিয়ে আগে পরিষ্কার করে নেবেন। তা না হলে ওই যে ময়লাগুলা ওইগুলা কিন্তু আপনার কালার এবং ফিনিশিংয়ের সাথে মিশে যাবে এবং কালার ফিনিশিং দেওয়ার পর এটা বিচি বিচি দেখা যাবে, ধার ধার থাকবে, এই ধরনের প্রবলেম দেখা যাবে। তো এই ধরনের প্রবলেম যাতে না হয় অবশ্যই আপনারা সুতিতে না দিয়ে আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে তারপর আপনারা কালারটা মারবেন। আপনারা একটু লক্ষ্য করবেন আমার ভিতর সাইডে আমি যেই রকম কালারটা মারছি আমি কিন্তু বাইরেও কিন্তু সেম কালারটা মারতেছি। অনেকেই আছে ভিতরে কিন্তু কালো কালার মারে আবার বাইরে অন্য কালার করে, তার যেটা চাহিদা। যেমন অনেকে রোজ মেগুনি কালার করে, মানে তেঁতুল বিচি কালার করে, আবার অনেকে কাঠ কালার করে, আবার অনেকে ব্ল্যাক কালারও করে। যার যেই রকম চাহিদা সে সেই রকমভাবেই করে। বাট কালার মিক্স করার নিয়মটা কিন্তু একই রকম এবং পুরাতন ফার্নিচার নতুন করে লেকার পালিশ করার নিয়মটা কিন্তু একই রকম। এটা হলো সঠিক নিয়ম। আমি যেই নিয়মটা বলছি সেটা হলো সঠিক নিয়ম। আর অনেকেই কালার ফিনিশিং দিতে পারে, কালার করতে পারে, বাট কথা হলো সঠিক নিয়মে দিতে পারে না, যার কারণে কালার ফিনিশিং করার পর দেখা যায় যে ওই পুরাতন ফার্নিচারের কালারটা ফাটা দিয়ে দিছে কিংবা ডিসকালার হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম যাতে না হয় দয়া করে আপনারা আমার ভিডিওর পুরো কথাটা শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ না করেন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। কালার মারার পর আপনারা সময় দিবেন 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা সময় দিবেন কালারটা শুকিয়ে যাওয়ার জন্য। তারপর আপনারা টপ কোট মারবেন, মানে হাই গ্লেজটা মারবেন। হাই গ্লেজ মারার জন্য সর্বপ্রথমে হাই গ্লেজটা মিক্স করতে হবে। তো আমরা হাই গ্লেজটা কতটুকু মিক্স করব? 1 লিটার পরিমাণ হাই গ্লেজ নিব। হাই গ্লেজ মিক্স করার জন্য আমরা 1 লিটার পরিমাণ নিব, কারণ যেহেতু আমাদের কালারটাও 1 লিটার মিক্স করতে হয়েছে একটা ক্যাবিনেটের মধ্যে। ফিনিশিংয়ের যেই টপ কোটটা এটাও 1 লিটার লাগবে। যদি কম মিক্স করেন তাহলে কিন্তু শর্ট মারবে। তো 1 লিটার টপ কোট দেওয়ার পর আপনারা হার্ডনার দেবেন 500 গ্রাম। এখানে কিন্তু হার্ডনারের পরিমাণটা কমে যাবে, কারণ হার্ডনারের পরিমাণটা টপ কোটের মধ্যে যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু ফাটা দিবে, 100% ফাটা দিবে, কারণ আপনারা কালারের সময় হার্ডনারের পরিমাণটা একটু বেশি দিচ্ছেন। তারপর দিবেন 446 থিনার। 446 থিনারের পরিমাণ 1 লিটার। সব কিছু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর অবশ্যই সুতিতে না দিয়ে পরিষ্কার করে, মানে সুতিতে না দিয়ে ছেঁকে তারপর আপনারা ফিনিশিং দিবেন। আর ফিনিশিং দেওয়ার আগে অবশ্যই ওই কালার করা ফার্নিচারটাকে পুরাতন 240 পেপার দিয়ে হালকা করে একটা ঘষা দিয়ে দিতে হবে, কারণ অনেক ধরনের ধুলাবালু থাকে ওইটা বসে যায়, যাতে ওই ধুলাবালুটা সরে যায় তার জন্য
পুরাতন 240 পেপার দিয়ে ঘষা দিয়ে তারপর আপনারা ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন। এবং ফিনিশিং যখন আপনারা দিবেন তখন গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে কিন্তু আপনারা ফিনিশিংটা দিবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কাছে ভালো লাগলো কি না, বা আমি আজকের এই ভিডিওটা দিয়ে আপনাদের কতটুকু উপকার করতে পারলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আপনার একটা শেয়ার আরও 10 জন দেখতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। আমি চাই আমার ভিডিওগুলো দেখে সবাই কাজ শিখুক, বুঝুক। তো দয়া করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তা না হলে আমি বুঝতে পারবো না আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখে, কোথায় কোথায় থেকে দেখেন। এবং আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।